কোনো স্বামীর হয়তো স্ত্রী অপছন্দ, বিবাহ করছে কিন্তু স্ত্রীটা তার পছন্দের নয়, অপছন্দ হচ্ছে, এদের ব্যাপারেও রব্বুল আলামিন কত সুন্দর পরামর্শ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করে থাকো, ফাআসা আন তাকরাহু শাইয়া, এমনও হতে পারে যে তোমরা কোনো বস্তুকে অপছন্দ করো, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আর আল্লাহ তাআলা তার মধ্যে অনেকগুলা কল্যাণ রেখেছেন। হয়তো ওই স্ত্রী বেশি রূপসী না, কিন্তু চরিত্র বড় সুন্দর, আচার আচরণ সুন্দর হতে পারে, চরিত্র সুন্দর হতে পারে, স্বামী ভক্ত হতে পারে। সে সুন্দর নয় কিন্তু খুব স্বামী ভক্ত, সে অত্যন্ত আমানতদার, অত্যন্ত ভাগ্যবতী। এমনও অনেক মহিলা হয়ে থাকে খুব ভাগ্যবান, স্বামীর ঘরে আসার পর থেকে স্বামীর অপরন্ত উন্নতি হতে থাকে। তো আল্লাহ বলেন, শুধু একটা দেখে তাকে বিচ্ছেদ করার চিন্তা না করে তার অন্য সাইডগুলো দেখো। হয়তো তোমার পছন্দের নয়, অপছন্দের, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন, সেরকমও হতে পারে। অথবা তাফসীরের মধ্যে আছে এমনও হতে পারে সে অসুন্দর, বেশ সুন্দর নয়, কিন্তু তার থেকে সন্তান হয়েছে, এগুলো খুব সুন্দর সুন্দর হবে। হয়তো ওই মহিলার গর্ভ থেকে এমন সন্তানও জন্ম নেবে যে অত্যন্ত জ্ঞানী গুণী হবে, বুদ্ধিমান হবে, আপনার বংশের গৌরব বৃদ্ধি করতে পারে, আপনার সুনাম যশ খ্যাতি অর্জন করতে পারে। এরকম যোগ্য সন্তান হয়তো তার গর্ভ থেকে আল্লাহ তাআলা দান করতে পারেন। মহিলাদের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি শিক্ষা দিয়েছেন, কত তালিম দিয়েছেন, এদের প্রতি দয়াবান হওয়ার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, কোনো মহিলা, কোনো স্ত্রী তোমার অপছন্দ হচ্ছে, সেই জন্য তাকে বিচ্ছেদ করিও না, তালাক দিয়ে দিও না, তাকে রাখো। হয়তো তার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলা কল্যাণ নিহিত রেখেছেন, তার মধ্যে অনেকগুলা কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন।